আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পরে আবার বাইকের রিভিউ নিয়ে চলে আসলাম। আসলে মূলত বাইকের রিভিউ না, আমি যে বাইকটা চালাই এর আগে কিন্তু আমি ভিডিও প্রকাশ করেছিলাম যে বাইকে আমি সিকিউরিটি হিসেবে জিপিএস ট্র্যাকার লাগাচ্ছি। মূলত আসলে সাইদ ভাই আমাকে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলেন। তো সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আচ্ছা, আছেন? আপনি তো আমাকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলেন, তাই তো? তো পরবর্তীতে কিন্তু আমি ভালো সুবিধা পেয়েছি। ইনশাআল্লাহ। আর যেহেতু আমি সুবিধা পাচ্ছি, আমি চাই যে অন্তত যারা বাইক ব্যবহার করে বা বাইক ইউজ করে তারা কিন্তু এই সুবিধাটা পাক। সেটা শুধু কিন্তু বাইক না, আরো প্রাইভেট কার অন্যান্য সকল ডিভাইসে মানে ভেহিকলে লাগানো যাবে। আচ্ছা আচ্ছা, ডিভাইসটি লাগানো যাবে সকল ভেহিকলে। তো এটি হচ্ছে আমার বাইক, আমি একটু বাইকটি দেখিয়ে দিই। এটি হচ্ছে আমার বাইক, তবে আমি এর আগে লাগিয়েছিলাম। তো আমি কিন্তু বেশ ভালো সুবিধা পাচ্ছি। আসলে সুবিধা পাচ্ছি বলতে যে বাইকটা যখন তখন যেখানে খুশি রেখে আমি কিন্তু নিশ্চিন্তে চলে যেতে পারি, যে না আমার বাইকটা অন্তত সিকিউরিটি হিসেবে আছে বা সুরক্ষায় আছে। ঠিক আছে, তো এখন একটু কি কি ফিচার্স আছে একটু আমি বলে দিই। বাইকের যদি আমি লক করে রাখি, যে কেউ চাবি দিয়ে স্টার্ট করতে পারবে না, এমনকি বাইপাস করে কিন্তু স্টার্ট করতে পারবে না। ঠিক আছে, এবং যখন যেখানে বাইক অবস্থান করছে আমি সরাসরি কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো, লোকেশন দেখতে পারবেন। আচ্ছা, স্ক্রিনে কিন্তু আমি একটু সরাসরি ফোন থেকে আমি দেখিয়ে দিব যে সরাসরি কিন্তু এখানে ইগল অ্যাপস নামে একটা অ্যাপ আছে। আমি কিন্তু এখান থেকে দেখাতে পারবো সরাসরি। আমি আসলে ক্যামেরাতে একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে ভালোভাবে দেখানো যায় আপনাদের। এখান থেকে কিন্তু সরাসরি লাইভ যে অপশনটি, লাইভ ট্র্যাকিংয়ে গেলে কোথায় বাইকটি অবস্থান করছে সেখানে কিন্তু দেখা যাবে। আসলে যদিও ব্রাইটের একটু সমস্যা হচ্ছে, এখানে কিন্তু একটা পুকুরের পাশে রাস্তা আছে, সেই রাস্তাতে কিন্তু বাইকটা বর্তমানে অবস্থান করছে। যদি একটু দেখাই, এর পাশে কিন্তু একটি পুকুর আছে, অনেক দূরে একটি পুকুর আছে, সেই পুকুরের পাশেই কিন্তু বাইকটা অবস্থান করছে, সেভাবে কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আচ্ছা সেতু, একটু বাইকটা চাবিটা অন করো। চাবিটা অন করলে কি হয় আমার ফোনে, আমি কিন্তু বুঝতে পারবো যে বাইকটা কেউ হাতে নিয়েছে কিনা বা চালাচ্ছে কিনা বা কেউ বাইকে টাচ করছে কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু আমি বুঝতে পারবো। বাইক রেখে গেলে যদি বাইকটা একটু নাড়াচাড়া করা হয় তাহলেও কিন্তু আমার ফোনে সেটা বুঝতে পারবো। আসলে কীভাবে বুঝতে পারবো একটু আমি দেখানোর চেষ্টা করছি। যেমন চাবিটা কিন্তু অন করা হলো, এখন চাবিটা অন করলে কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসলো যে ইগনিশন অন, একটা নোটিফিকেশন আসছে। এবং আরেকটু সুবিধার্থে আমি আরেকটা জিনিস, অপশনটা এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো, আপনি চাইলে অন করে রাখতে পারেন। সরাসরি জিপিএস ট্র্যাকার যেখান থেকে নিয়েছেন তার সাথে কথা বলে এখানে মাই বাইক নামে কিন্তু আমার এখানে একটা কল চলে আসছে, মাই বাইক। তার মানে বাইকটাতে চাবিটা অন হলো বা বাইকে টাচ করা হলো, সেই জন্য কিন্তু কলটা চলে আসছে। আমি বুঝতে পারবো যে অন্তত আমার বাইকের সাথে কেউ একজন সম্পৃক্ত হয়েছে, যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আসবে। এখন আমি মূলত বাইকটা লক করে রেখেছি, লক করে আমি সাইডে কোথাও গিয়েছি বা বাজার করতে গিয়েছি, মার্কেটে গিয়েছি। তো এখন আপাতত আমি কাউকে চাবিটা দিয়ে দিব, যে চাবি দিয়ে বাইক লক অবস্থায় স্টার্ট করতে পারি কিনা। তো সে তো যদি বাইক এখন স্টার্ট করে নিয়ে যেতে পারো তাহলে বাইক তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদিও ব্যাটারিটা একটু দুর্বল আছে আমার বাইকে, এই জন্য হয়তো বা প্রথমে যদিও বা হ্যাঁ সেলফ একটু সমস্যা আছে, ব্যাটারি দুর্বল হয়ে গেছে। কিকে দাও, হ্যাঁ যে কোনোভাবেই হোক সে স্টার্ট করে নিয়ে যাবে। স্টার্ট কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখন আমি আনলক করব। আমি অ্যাপসে ঢুকে আনলক অপশনে যাব। আনলক অপশনে গিয়ে আমি এখান থেকে আনলক করব। যদিও পাসওয়ার্ড আছে এখানে, পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি না। তো আমি কিন্তু এখান থেকে আনলক করে দিলাম। যাই হোক, স্টার্ট কিন্তু সে দিতে পারেনি, আমি কিন্তু এখন আনলক করে দিয়েছি, কেননা সে কিন্তু ব্যর্থ হয়েছে, বাইকটা তাকে দিতে পারলাম না। যাই হোক, এখন আমি আনলক করে দিয়েছি। তুমি স্টার্ট করে সামনের দিকে নিয়ে যাও, মানে মনে করি যে সে তুই বর্তমান চোর রূপক অর্থে, কারণ আমি বাইকটা লক না করে মার্কেটে গিয়েছি, কিন্তু সে এখন চুরি করে নিয়ে যাচ্ছে। বাইপাস হোক আর যেভাবে হোক, সে বাইকের ইগনিশন সিস্টেমটা অন করে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি এসে দেখলাম, বা আমি এখান থেকে কিন্তু চাবিটা অন করার সাথে সাথে আমার কাছে কিন্তু কল চলে আসছে মাই বাইক নামে কিন্তু এখানে কল চলে আসছে। যদি একটু দেখা, আসলে ভালো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, মাই বাইক নামে কিন্তু কল আসছে। আমি কলটা কেটে দিয়ে বুঝতে পারবো যে বাইক আমার ইগনিশন অন হয়েছে। তো সেক্ষেত্রে আমি অ্যাপসে ঢুকে কিন্তু আমি এখান থেকে লক করে দিতে পারবো। বাইক নিয়ে কিন্তু সোজা চলে গেছে দূরে। তো আমি যদি এখান থেকে লক করে দিই, লক করলে কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে।
দূরে চলে গেছে। এখন আমি যেয়ে দেখব যে সে স্টার্ট করতে পারে কিনা। সে কিন্তু স্টার্ট করতে পারছে না, এই জন্য কিন্তু সে দাঁড়িয়ে আছে ওখানে। যদি একটু জুম করে দেখাই, যদিও বা আমি হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি তার কাছে, কেননা যখন আমি স্টার্ট বন্ধ করে দেব তখন কিন্তু সে আর যেতে পারবে না। এজন্য কিন্তু যেখানে হোক সে বাইকটা রেখে পালিয়ে যাবে, অথবা সে চেষ্টা করবে বাইকটা স্টার্ট করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু আমি বাইকের লোকেশনটাও দেখতে পারবো লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে, যে বর্তমানে আমার বাইকটি কোথায় অবস্থান করছে। যাই হোক, আমি চলে এসেছি। তো সেতু, তুমি তো বাইকটা চুরি করতে গেছিলে, তো বাইকটা কি এখানে দাঁড়িয়ে আছে কেন? স্টার্ট বন্ধ হয়ে গেছে। কি জন্য দাঁড়িয়ে আছো? স্টার্ট বন্ধ হয়ে গেছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে? কি চেষ্টা করো স্টার্ট করার? স্টার্ট কি হচ্ছে? স্টার্ট কি হয়? না, স্টার্ট হয় না। স্টার্ট হয় না? তার মানে স্টার্ট তো এভাবে, তো যখনই একজন চোর স্টার্ট দিতে পারবে না তখন কিন্তু সে কিন্তু ভয় পাবে, এমনকি বাইক রেখে পালাবে অথবা চেষ্টা করবে স্টার্ট করার, তখনই কিন্তু বাইকের মালিক যেয়ে ধরতে পারবে। এটা আসলে সব থেকে বড় সুবিধা। ঠিক আছে, ধন্যবাদ সেতু তোমাকে। স্টার্ট করো সাইডে। আর জিপিএসটা আমাদের সাইজটা কতটুকু, ডিভাইসটা কি হাইট পেজে লাগানো হয় সেটা অনেকে কিন্তু বলে যে ডিভাইসটা খুলে ফেলানো সম্ভব হবে কিনা, বা খুব দ্রুত খুলতে পারবে সেটা কিনা। আছে আমরা প্র্যাকটিক্যালে দেখাবো মানুষের। সেটাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু জিপিএস ডিভাইসটা একটু দেখিয়ে দিই আগে। একেবারে কিন্তু ডিভাইসটা খুবই ছোট, একদম সম্পূর্ণ কিন্তু হাতের মধ্যেই কিন্তু চলে আসছে, একদম হাতের আঙুলের সাইজে আর কি। এটা কেন আঙুলের সমান? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দেখলে বোঝা যাবে। আসলে এতটুকু জিনিস যদি আমি গাড়িতে লাগাই, কোথায় লাগিয়েছি এটা কিন্তু যখন চোর চুরি করবে এত সহজে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না, না। ঠিক আছে, আর তারপরেও ডিভাইসটা তো অনেক ছোট, এবং আমি তো আপনার গাড়িতে লাগাইছি। হ্যাঁ হ্যাঁ, যদি এই গাড়ি চুরি করতে হয়, তা টাঙ্কি খোলা যত এক্সপার্ট মিস্ত্রি হোক, যত এক্সপার্ট চুরি হোক না কেন, আপনার গাড়িটা যদি লক করা থাকে কোনোভাবেই এটা আনলক করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। আর তারপরেও তো আমি কিছু আসলে সুবিধা পেয়েছি, এজন্য কিন্তু আজকের ভিডিওটা করছি। আমি যখন তখন যেখানে সেখানে বাইক রেখে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি যে বাইক আমার ওখানে অবস্থান করছে, সেটা আমি মোবাইলের মাধ্যমে দেখতে পারি, এবং আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি যে না, জিপিএস ট্র্যাকার আছে, কেউ যদি বাইকে হাত দেয় বা বাইক চুরি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি জানতে পারবো। মোবাইলে নোটিফিকেশন আসবে, কল আসবে, SMS আসবে, এগুলো কিন্তু আমার অ্যাক্টিভ করা আছে। সাইদ ভাই, আমাকে যে ডিভাইসটি লাগিয়ে দিয়েছিলেন সেই ডিভাইস বাদে কি আর কোনো ডিভাইস আছে বর্তমানে আপনার কাছে? বর্তমানে আরেকটা আপডেট ডিভাইস আসছে, এটা বাইকের জন্য, এবং বাইকে বলতে কি ভুল হবে, সকল যানবাহনের জন্য। যে এই যে ডিভাইসটা, এটাতে আছে সুবিধা হলো গে, এটাও যে সুবিধা, কিন্তু এইটাতে একটা এক্সট্রা ফিচার হলো গে, এটা ভয়েস মনিটরিং আছে। যেমন আপনার আমার বাইকের আশপাশে কেউ যদি কোনো কথা বলে, সেটা আমার যদি সন্দেহ হয় যে আমার বাইকের আশপাশে কেউ আছে কিনা, সন্দেহ যদি হয়, আমি ডিভাইসের সিম নাম্বারে কল দিলে ডিভাইস সিম নাম্বার থেকে আমার কাছে কল আসবে। আচ্ছা আচ্ছা, কিংবা অথবা আমি কল দিলে ডিভাইসের ফোন রিসিভ করবে, কারণ আমি ফোনটা ধরলে শুনতে পারবো যে আমার বাইকের আশপাশে কে কি কথা বলছে, স্পষ্ট ভাষায় আমি শুনতে পারবো। তারপরে আপনি আরও সুবিধা পাবেন হলো, যেমন 90 দিনের ডাটা ব্যাক, গাড়িটা 1 ডে 2 ডে 90 দিনে গাড়ি কোথায় কোথায় গিয়েছে এটা চাবি অন করলে কল আসবে। তারপর ভাইব্রেশন অ্যালার্ট আছে, গাড়ি আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওইটা একটা আপনার ভাইব্রেশন মুড আছে। যেমন গাড়িটা স্লিপ মোডে যাওয়ার পরে গাড়িটা যদি কেউ আপনার জায়গা পরিবর্তন করে, সেই ক্ষেত্রেও আপনাকে সে নোটিফিকেশন দেবে, মানে কল চলে আসবে, বুঝতে পারবো যে গাড়ির কাছে কেউ গিয়েছে। তারপর SMS অফলাইন টু অনলাইন দুটাতে আপনি গাড়ি লক এবং আনলক করতে পারবেন। এবং অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আপনি গাড়ি লক, লাইভ ট্র্যাকিংও দেখা যাবে কোথায় অবস্থান করছে। সেটা তো হবেই, লগের বিষয়টা আসে যে লক আমি করতে পারবো কিনা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি লক আনলক করতে পারবেন, এবং পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি আপনার বাইকের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে, এবং কোথায় কোথায় গিয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। কোথায় কোথায় আবার 90 দিনের ডাটা প্যাক, 90 দিনে 1 ডে 2 ডে কোথায় কিভাবে কত স্পিডে গিয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন। এবং সারাদিনে কত ঘন্টা ইঞ্জিন স্টার্ট ছিল সেটাও আপনারা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দর্শকের সুবিধার্থে। এই মুহূর্তে কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আসলে ভাই যদি ডিভাইসটি পেতে চায় তাহলে কি করতে হবে? যদি ঢাকার ভেতরে হয়, সে ঢাকার ভেতরে যদি হয় তাহলে আমি নিজেই যাই, ইনস্টল আমি নিজেই করি, যেহেতু আমি লোক দিয়ে করাই নি, তার কারণ আমার ইনস্টলটা একটু ইউনিক।
তার কারণ সিটের নিচে ধরো আমি কোনো ডিভাইস লাগাইনি, সেটা তো আপনি সবুজ ভাই দেখেছেন, অনেক সিকিউরিটি ভাবে লাগানো হ্যাঁ হয়েছে। আমি তো মনে করেন সময় করি, আমি দিনের দুইটার বেশি ডিভাইস লাগাই না, ডেলি অর্ডার থাকে অনেক, কিন্তু আমি 2টার বেশি লাগাই না। তার কারণ একটা ভালো করে কাজ করতে হলে মনে করেন ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগে আমার একটা ডিভাইস লাগাতে, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা, আর আধা ঘন্টা ডিভাইস লাগানো যায় সিটের নিচে। কিন্তু সিটের নিচে তো আসলে ডিভাইস লাগানো নিরাপদ না, যে কোনো সময় সিটের যে লকটা থাকে আসলে কিন্তু ওটা প্লাস্টিক, কেউ যদি বড় মনে করেন স্ক্রু ড্রাইভার বড় রড দিয়ে যদি আপনার চার্জ দেয় তাহলে কিন্তু সিটটা ভেঙে যায়, ডিভাইসটা যদি ফেলাই দেয় তাহলে তো সিকিউরিটি নিয়ে লাভ নেই। এই জন্য ঢাকার ভেতরে গাজীপুর, নারায়ণগঞ্জ, আপনার মানিকগঞ্জ আর ঢাকা সিটির ভেতরে যদি হয় সেই ক্ষেত্রে মনে করেন যে আমি নিজেই যাই, আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা কুরিয়ারে নিতে পারেন, আর যদি কুরিয়ারে না আমার হাত দিয়ে লাগাতে চান সেই ক্ষেত্রে যাওয়া আসা খরচটা আপনাকে বহন করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি 2-3টা বাইক হয় সেক্ষেত্রে তো আরো সেই ক্ষেত্রে যাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নেয় তাহলে লাগাবে কিভাবে? সে লাগাবে যে কোনো বাইক মিস্ত্রি লাগাতে পারবে, কিন্তু লোকাল মিস্ত্রি যারা লাগায় এটা ম্যাক্সিমাম সিটের নিচে লাগায় সহজ। যাই হোক, আপনার সাথে ফোনে কথা বলাই দিলে তো অন্তত বুঝাই দিলে যতই বলি তারপরও কিন্তু আমি যেভাবে লাগাই এইভাবে লাগাতে পারি। তারপরেও অনেক দূরে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে নেবে বা কুষ্টিয়া থেকে নেবে, আবার ঢাকা যাওয়া আসা অনেক সমস্যা, তাহলে তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে এবং আপনি কথা বললে মেকানিক্স এর মাধ্যমে লাগাই নিতে যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তাদের সাথে আমার কথা বলাই দিবেন, আমি কিভাবে লাগাতে হবে সেটা আমি। আচ্ছা, দামের ব্যাপারটা কেমন কি বলেন? যেটা আমি লাগিয়েছি জিপিএস ট্র্যাকার, ওটা তো ভয়েস কন্ট্রোল না, মানে ভয়েসটা শোনা যায় না। ওইটা অবশ্য আমার কাছ থেকে তো একটা পেমেন্ট নিয়েছেন, সেটা আমি অবশ্য বলবো না। আচ্ছা, যাই হোক, আসলে এইটার প্রাইসটা ঢাকার মধ্যে পড়বে 3000 টাকা, হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, কোনো কম নাই। আচ্ছা, যেটা আমাকে লাগিয়েছিলেন। জি জি, হ্যাঁ। আর এইটার দাম পড়বে 4000 টাকা, যেটা ভয়েস মনিটরিং এবং প্রত্যেকটা ডিভাইসে 2 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এবং পরবর্তী মেইনটেনেন্স বা কোনো প্রবলেম হলে আমরা সেগুলো তো আপনারা ঠিকঠাক করে দিবেন। জি, মেইনটেনেন্স খরচ কিন্তু আমরা যাব আমাদের সার্ভিস চার্জটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছি। যাই হোক প্রিয় দর্শক, আমি কিন্তু লাগিয়েছি এবং অনেক উপকার হচ্ছে বলেই কিন্তু আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। 4 মাস পরে, দীর্ঘ 4 মাস পরে কিন্তু তারপরেও কিন্তু আমি উপকৃত হয়েছি বলে কিন্তু সাইদ ভাই বাসায় আসছিল, তারপরে আমি ভাইকে ডেকে নিয়েছি যে অন্তত আপনাদের জানা উচিত যে আসলে এই ডিভাইসটা থাকলে অন্তত আপনার বাইকের সিকিউরিটি থাকবে। শুধুমাত্র বাইক না, কিন্তু প্রাইভেটে লাগাতে পারবেন, ট্রাকে লাগাতে পারবেন, বাসে লাগাতে পারবেন, সকল যানবাহনে কিন্তু এই ডিভাইসটি লাগাতে বর্তমানে অটোতেও লাগাতে পারবেন, চার্জার অটো, হ্যাঁ যারা চার্জার অটো আছে তাদের অটোটা কিন্তু লাগাতে পারবেন। অটোটা কিন্তু বেশি চুরি হয়, যেহেতু অটোতে কিন্তু এক্সট্রা সিকিউরিটি তেমন কিছু নেই, কোনো একটা অটোর দাম কিন্তু 1,20,000 এবং অটোতে কোনো রেজিস্ট্রেশন সিস্টেম নেই কিন্তু, না না, এজন্য কিন্তু অটো চুরি হলে যার হাতে অটো আছে তারই কিন্তু অটো চুরি হলে আপনার সামনে ঘুরবে, তাও তো আপনার বলার কিছু নাই। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আমি আশা করবো আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু হাজার হাজার মানুষের উপকার হতে পারে। আর আপনার শখের বাইকটা মনে করেন একটা বাইক 2 থেকে 3 লক্ষ টাকা দাম, আপনার 3000 টাকার জন্য আপনার বাইকটা আনসিকিউরিটি থাকছে। আর আপনার মার্কেটে যেসব তালা পাওয়া যায়, এসব নিয়ে অ্যাসিড দিয়ে গলানো যায়, যে কাটার দিয়ে কাটা যায়, সান মেশিন দিয়ে কাটা যায়, বিভিন্ন উপায়ে আপনার তালাগুলো ভেঙে ফেলা যায়, কিন্তু সিকিউরিটি সিস্টেম এমন একটা আপনার জ্যামার নিয়ে আসলেও আনলক করতে পারবে না। অনেকে প্রশ্ন করে ভাই এন্টি জ্যামার আপনি যদি লক করে রাখেন তাহলে কিন্তু এন্টি জ্যামার নিয়ে এসে আনলক করতে পারবেন না। আনলক করতে হলে কিন্তু আপনার পুরো গাড়ি খোলা লাগবে। আর এত বড় সাহস এখন বাংলাদেশের কোনো চোরের হয়নি যে রাস্তার মাঝখানে আপনার ওপেন গাড়ি খুলে আপনার গাড়িটা চুরি করবে। খুলতে গেলে তো ধরা খেয়ে যাবে। এবং আমি যখন বাইকটা দেখতে পাবো যে আমার বাইকটা নাড়াচাড়া করছে, তখন আবার আপনার ডিভাইস খুললে তো আপনার কাছে পাওয়ার কার্ড এসএমএস যাচ্ছে, আমার কাছে এসএমএস আসবে এবং বাইক নাড়াচাড়া করলেও কিন্তু একটা কলিং সিস্টেম অপশন আছে, চাইলে আপনি অন করে রাখতে পারেন, সে কল কিন্তু চলে আসবে এবং আমি বুঝতে পারবো যে বাইকটা নিয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে যখনই ডিভাইসটা খোলা হবে তখনই কিন্তু পাওয়ার কার্ড এসএমএস আসবে। আচ্ছা আচ্ছা, আর যখনই পাওয়ার কার্ড এসএমএস হবে না, লাস্ট লোকেশন তো আপনি দেখতে পারবেন, ঠিক আছে, কোথায় আছে। আরেকটা বিষয় হলো যেহেতু আমাদের ডিভাইসটা অনেক ছোট, বাইকের অনেক হাইট জায়গা আছে যে হাইট জায়গাতে লাগানো সম্ভব, এবং এই ডিভাইস খুলে যদি চুরি করতেই হয় তাহলে তার মূলত টাঙ্কি খুলতে হবে। আর টাঙ্কি খুলতে হলে সিট খুলতে হবে, সিট খুলতে হলে সাইড কভার খুলতে হলে, তাহলে সব কিছু খুলে যদি করতে যায় চোরের তাহলে কোনো অনেক সময়ের ব্যাপার। আর এত সময় চোরও জানে, এত সময় নিয়ে আমি চুরি করতে গেলে আমার
অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, অনেক কিছু শুনলাম। আসলে সিকিউরিটির ব্যাপারটা সম্পূর্ণই আপনাদের উপরে, আসলে এটা জোরের কোনো ব্যাপার না। আপনার বাইক সিকিউরিটি আপনার কাছে, আপনি সিকিউরিটি মানে সিকিউর রাখবেন কি রাখবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি, যদি এই ডিভাইসটি আপনি নিতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে সাইদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে, সরাসরি সাইদ ভাইয়ের সাথে কথা বলে আপনি ডিভাইসের ব্যাপারে কথা বলে নিতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।